একটা মেখলা সরকার, আপনি জানেন অবশ্যই এগুলো, তারপরেও দর্শকদের উদ্দেশ্যেও আমি বলছি, আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এই 20 মে পর্যন্ত 4 মাস 20 দিনে 118 শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন 48 জন, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে 24। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে 3 শিশুকে, ধর্ষণের শিকার 2 শিশু আত্মহত্যা করেছে। এই যে সামাজিক অবক্ষয় বা ধরেন এই যে নৃশংসতা, বর্বরতা, যা আমরা হয়তো কিছুদিন আগেও কল্পনা করতে পারতাম না। আপনি যেহেতু মনোবিজ্ঞানের বিষয়ের উপর আপনার বিশেষ আছে, এই যে আপনি নিজে চিকিৎসকও বটে, মানুষের যে অমানবিক নিষ্ঠুর চেষ্টা বা তার এই প্রবণতা, এগুলো কারণ কীভাবে ডেভেলপ হচ্ছে? এগুলো আসলে মানুষের যে নানা রকমের প্রবণতা আমাদের মধ্যে কাজ করে, নেতিবাচক ইতিবাচক সব কিছুই অনেকক্ষণে থাকে। তাই এই ধরনের নৃশংস সাধারণত যে প্রবণতার ব্যাপারগুলো কাজ করে, এখানে সাধারণত আমাদের এটার মধ্যে আরও অনেক কিছু, একটা ফ্যাক্টর দিয়ে আসলে এটা ব্যাখ্যা করা যায় না। এটার মধ্যে আরও অনেক ব্যাপার রয়েছে। এখানে আমাদের মাদকের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, মাদক যখন কেউ গ্রহণ করে তখন অনেক ক্ষেত্রে আমাদের যে ইনহিবিশনগুলো থাকে, সেই ইনহিবিশনগুলো অনেক ক্ষেত্রে এটা উইথড্র হয়ে যায়। এছাড়া তার মধ্যে দেখা যায় যে অপরাধপ্রবণ ব্যক্তি একটার সাথে কিন্তু একটা লিঙ্কড। কেউ যখন এই অপরাধের জায়গাগুলো করে তখন আমাদের বাধা হয়ে যায় দুটো জায়গায়। একটা হলো আমাদের রিয়েলিটি, আমরা দেখি, আমরা যদি মনোবিজ্ঞানের ভাষায় বলি, অর্থাৎ মানুষের মধ্যে যে এক ধরনের ড্রাইভ কাজ করে, ইচ্ছা কাজ করে, মানুষকে বলা হয় ইচ্ছার দাস। সেই ইচ্ছাটা তাকে প্রয়োগ করার ক্ষেত্রে তার প্রথমত রিয়েলিটিটা তার প্রথমত দেখে, যে রিয়েলিটির মধ্যে আমাদের আইনের ব্যাপার রয়েছে, যে আইন দ্বারা সে কোনো রকমের সে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়বে কিনা বা সামাজিক বাধার মধ্যে পড়বে কিনা। আরেকটা কিন্তু তার প্রোটেকশনের জায়গা থাকে, সেটা হলো আমাদের মূল্যবোধ। এই মূল্যবোধটা আসলে আমার ব্যক্তির তৈরি হয় ছোটবেলা থেকে, তার পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে। তো এই দুটার মধ্যে যদি কোনো একটা উইকেন্ড থাকে, অর্থাৎ আমার ধর্মীয় মূল্যবোধ আছে কিন্তু আমার পারিবারিক মূল্যবোধ আছে, কিন্তু আমার কোনো একটা ব্যাপারে প্রবল ইচ্ছা কাজ করছে, সেখানে আমার আইনের জায়গাটা আমাকে সেই বাধাটা অতখানি আমি মনে করছি আমি ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারবো, বা সামাজিক বাধাটা সেভাবে নেই, তখন সে অনেক ক্ষেত্রে করতে পারে। আর আরেকটা যেটা হয়, যদি আমাদের সেই মূল্যবোধের জায়গাটা একেবারেই না তৈরি হয়, এই যে মূল্যবোধের ব্যাপারটা তৈরি হচ্ছে না, এটার মধ্যে আমাদের বলবো যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা প্রযুক্তির একটা ব্যবহার রয়েছে, প্রযুক্তির মধ্যে নানা কিছু আমরা দেখছি। আমাদের যে মিডিয়াতে আমরা নানা রকমের এন্টারটেনমেন্টের জায়গাগুলোতে আমরা যাই, সেখানে আমাদের অনেক ভায়োলেন্ট অনেক কিছু আমরা দেখি, যার জন্য এই বিষয়গুলোর মধ্যে দিয়ে যখন একটা ব্যক্তি বেড়ে ওঠে বা সমাজ যখন বেড়ে ওঠে, তখন আমাদের যে স্বাভাবিক যে সংবেদনশীলতা থাকার কথা মানুষের প্রতি, মানুষের বা দায়িত্ববোধের জায়গাটা থাকার কথা, সেই জায়গাটা অনেকখানি ম্লান হয়ে যায় অনেকের ক্ষেত্রে। এবং এর সাথে তো বললাম একটু আগে যে আমাদের অপরাধ প্রবণ অনেক ব্যাপার থাকতে পারে, অনেক রকমের মাদকের জায়গাটা থাকতে পারে, এবং ধর্ষণের শুধুমাত্র কিন্তু তার ডিজায়ার ফুলফিল করা ব্যাপারটাই সবসময় তা না, এর মধ্যে কিন্তু তার শক্তিমত্তা প্রদর্শনের ব্যাপার আছে, একটা দুর্বলের সাথে তার নিজের সবলতা প্রদর্শনের ব্যাপার আছে না, কাজে নানা রকমের সাইকোলজিক্যাল ফ্যাক্টরটাও কিন্তু কাজ করে। এবং ইদানিং যেটা আপনি বললেন যে ডেটাটা যেটা খুব ভয়াবহ, যে এত বেড়ে গিয়েছে, আমি বলবো যে এই ধরনের ঘটনা আসলে ছিল আমাদের সবসময়, আমাদের সোসাইটিতে ছিল। কিছুটা মিডিয়া রিপোর্টিং অনেকখানি চলে আসছে। এই যেমন উনি ভাই চলে আসছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে, এটা কিন্তু 10 বছর আগে আমরা অনেকখানি চিন্তা করতাম না। অর্থাৎ এই রিলেটেড কিন্তু স্টিগমাটাও অনেকখানি আমাদের কমে গেছে, যার জন্য এটা হতে পারে আমাদের একটা মিডিয়ার ব্যাপার হতে পারে, আমরা অনেক এটা নিয়ে আমরা কথা বলছি, যার জন্য স্টিগমাটা কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু অনেকে বিচারের জন্য আসছে, এই বিষয় নিয়ে পরিবার কথা বলছে, পরিবার বিচার চাইছে। কাজে এটা অনেক ঘটনা এই ধরনের কিন্তু ধামাচাপা হয়ে যেত, এটা হয়তো রিপোর্টিংয়ে অতটা আসতো না। তা আমি বলবো যে একটা রিপোর্টিংও একটা হচ্ছে। তার সাথে তো আমাদের সামগ্রিক বিশ্বের মধ্যে যে এক ধরনের সামগ্রিক একটা অস্থিরতার জায়গার মধ্যে দিয়ে আমরা চলছি, সে অস্থিরতার প্রভাবও আসলে আমাদের ব্যক্তি মনোজগতের মধ্যে পড়ছে।